অবশেষে বানিয়ে ফেললাম তেজপাতা পিঠা, জীবন তেজপাতা পিঠা। দেখি এখন কেটে কি হয়। এই হচ্ছে আমাদের পিঠা, যেটা আমরা বানালাম এতক্ষণ যাবত। আমি তো কাটিতে পারি। দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। দেখি মা, দেখি দেখি দেখি, দেখেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, আমার মাথায় মাঝে মধ্যে তেল খরচ করার বিভিন্ন ধান্দা করে আমি চাই বিভিন্ন জিনিস বানাইতে। তো যখন আমি বানাইতে যাই তখন তো তেল খরচ হইবি। তো আজকে আমি বানাইতে আসলাম তেজপাতা পিঠা। চিনি একটু বেশি হয়ে গেছে মনে হয়, ওদের কোনো ব্যবস্থা করা লাগবে। এই জায়গাতে দিয়ে দিছি হলো ময়দা, আর দিছি হচ্ছে চিনি, আর সাথে আছে হলো জিরা। এখন দেওয়া লাগবে পানি আর আন্ডা। একখানা আন্ডা দিয়ে দিলাম ভাঙ্গে। এরপরে সুন্দর করে মাখাইয়ে নেব। এরপর দিয়ে দেব পানি। এটারে কয় হয়েছে হলো তেল খরচ করা পিঠে। মানে এইটা বানাইতে গেলে যে পরিমাণ তেল যাইবে, আমার জামাই ইয়ে দেখলেই হ্যাঁ শো করবে আকাশে। কবি এত পিঠা তেলের দাম, তুমি আবার তেল খরচ লওয়ার ধান্দা লইছো। আমার জামাই কইবি এ ফিরিক তুলবে না কেউ। শর্টকাইতেছি কিছু মানুষের মনে চাই এরমের করে শর্টকাইতে পারতাম, পারি না কোনোভাবেই, ছুটতে যায়। শর্টকাইতেছি আর শর্টকাইতেছি। আমাকেও দেয় ওরে এগুলো চাল টাল। আমার দেশি দেয় হয়েছিল সবজি দেশি। দুপুরে ঘুমাইলে ও আমার না মনেই নাই ভাবি। অবশেষে বানিয়ে ফেললাম তেজপাতা পিঠা, জীবন তেজপাতা পিঠা। দেখি এখন কেটে কি হয়। এই হচ্ছে আমাদের পিঠা, যেটা আমরা বানালাম এতক্ষণ যাবত। আমি তো কাটিতে পারি। দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। দেখি মা, দেখি দেখি দেখি, দেখেন।